নমস্কার, শান্তনু হাজরা বলছি। একটা কথা না বলে থাকতে পারছি না যে বাঙালি জাতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। এই এখন যে মা মাটি মানুষের সরকার চলছে, এ এ বহু ভেবে চিন্তে নাম রাখা হয়েছিল মা মাটি মানুষ। তা আমাদের শিল্পীরা আজকে কোথায় নিয়ে গেছে বাংলার সংস্কৃতিকে। এমনিতেই আমাদের বাঙালির যিনি অভিভাবক বা অভিভাবিকা, যিনি বঙ্গেশ্বরী, আমাদের শ্রদ্ধার দিদি, খুব বিব্রত। কারণ কলকাতায় এখন বা বাংলায় এখন রেপের আইপিএল চলছে। কত রকম রেপ, ধর্ষণের, মৃত্যুর আগে রেপ, মৃত্যুর পরে রেপ, কত রকম বায়োলজিক্যাল টার্মস বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা বিশ্লেষণ করছে। আজ 1.5 মাস ধরে শুধু রেপ রেপ রেপ। যে শিশুটি রেপের মানে জানতো না, সেও আজ রেপের মানে জানছে। এক অদ্ভুত ঘটনা চলছে এবং সবাই মিলে ঠিক করেছে যে স্বাধীনতা পূর্ববর্তী কলকাতার যে সেক্সুয়াল একটা বাতাবরণ ছিল আবার ফিরিয়ে আনবে স্বমহিমায়। কলকাতায় সেই সময় ওই আমেরিকান সোলজারদের মনোরঞ্জনের জন্য সে অবাধ যৌনতার ব্যাপারটা ঘটে গেছিল। এখানকার ফিরপো রেস্টুরেন্ট, এখানকার সোনাগাছি, এখানকার ধর্মতলার বিভিন্ন গলি, হ্যাঁ, এখান থেকে আবার ওদের মধ্যে থেকে অনেকে হলিউডে চলে গেছিলেন। যেমনি তাদের নাম করে আর এদের সঙ্গে তুলনা করছি না, তারা সমহিমায় ছিলেন। যিনি মার্লেন ওবেরন হলিউডের প্রতিষ্ঠিত বিখ্যাত নায়িকা ছিলেন। দেবিকা রানী ছিলেন, উনিও ছিলেন তখনকার দিনে MA পাস। এছাড়া একজন নেপালি মহিলা ছিলেন, হ্যাঁ, উনিও হলিউডের বিখ্যাত নায়িকা হয়েছিলেন। তো এরা কিন্তু ওই সেক্সুয়াল বাতাবরণ থেকে যায়নি। এরা নিজের শিক্ষাগত যোগ্যতা বা নিজের প্রতিভা বলে এরা হলিউডে গেছিল। কিন্তু আমাদের মহিলাদের একটা পরম্পরা আছে। সে আপনার কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে কামিনী দেবী, পদ্মজা নাইডু অবধি আমাদের যে বাতাবরণ, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরার কেউ কেউ হয়তো একটু একটু ভুল রাস্তায় বা উল্টো স্রোতে বয়ে, হ্যাঁ, নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কিন্তু জানি না কী হবে। যেমনি ধরুন মিমি চক্রবর্তী একটি গান গেয়েছেন, দুষ্টু কোকিল দুষ্টু কোকিল। সেখানে উনি স্বল্পবাস পড়েও ভিতরে কোনো অন্তর্বাস পড়েননি। গোটা বিশ্ব সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে দেখেছে এবং তার সে কত যে ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষত পূর্ব ইউরোপের দেশগুলোতে বা পাশ্চাত্যে বা ব্রাজিল আর্জেন্টিনায় ব্যাপক সারা পড়ছে, মিলিয়নস অফ ভিউ হচ্ছে। তাদের কাছে যেন সোনার খনি ওইটা। কিন্তু মিমি চক্রবর্তী সাধারণ মেয়ে নন। উনি ছিলেন মমতা দিদির একান্ত সহচরী, একজন সাংসদ, এবং সাংসদে সবাই ক্যামেরা ফ্লাশ করে থাকতো মিমি আর নুসরতের দিকে। ব্যক্তি জীবনে মিমি চক্রবর্তী উচ্চশিক্ষিত, ইংরেজি স্কুল সেন্ট জেভিয়ার্স থেকে আদ্যপন্ত পড়াশুনো করা। তবে কি উনি হলিউডে একটু চান্স পাওয়ার জন্য এইসব করছেন? জানি না, ভবিষ্যতেই দেখা যাবে। আর এখন যা চলছে বাংলায়, সেখানে যেন আগুনে ঘি ঢেলেছেন এই মিমি চক্রবর্তীর এই পোশাক, এই নাচ। দীর্ঘদিন ধরে এখানকার সরকারকে বিপদে ফেলার জন্যে বহু রকম চেষ্টা হচ্ছে, কিন্তু এই কতগুলো ফৌজকে মেয়েকে দিদি নিয়ে, মমতা ব্যানার্জি নিয়ে, তাদেরকে সামনে রাখাটাই বিপদ হয়ে দাঁড়িয়েছে। তারা এবারে এগুলো এরম করে যাচ্ছে। বাকিদের কথা বলবো না, সবাই জানেন। বাকি যে 4-5 জন এই নাচনে গানেওয়ালি MP আছে,
তারা কী না করছে, তার মধ্যে মিমি চক্রবর্তী প্রধান, এর তো তুলনা হয় না। উনি কি আগামী দিনে আমাদের মানলেন ওবেরন হবেন? হতে পারেন। কারণ হলিউডে যাদেরকে নেয় তাদের দুটি শর্ত, একটা হচ্ছে কাপড় খোলা, দ্বিতীয় শর্ত হচ্ছে তুখোড় ইংরেজি জ্ঞান, যেটা ভিক্টর ব্যানার্জি ছিল বা বল্লা সাহানিরও ছিল, এবং মিশর থেকে গেছিল ওমর শরীফ, উনিও ছিলেন ইংরেজি ভাষার একজন পারদর্শী। তো আগামী দিনে হলিউডে মিমি চক্রবর্তীর সমস্ত অনুষ্ঠান আমরা হয়তো দেখব, এই আশা করতে পারি। কিন্তু মিমি ভুল হয়ে গেল। বাঙালি কৃষ্টি, বাঙালির কৃষ্টি, বাংলা সংস্কৃতিতে এগুলো ছিল না। আপনারা কয়েকজন নুসরত, মিমি এরা সব চালু করলেন। নুসরত নগ্নতার জন্য নয়, নুসরত ওই লোক ঠকিয়ে ফ্ল্যাট বাড়ির পয়সা ব্যাংক কর্মীদের ঠকানোর জন্য উনিও খবরের শিরোনাম হয়েছিলেন, এবং আপনি আন্ডারপ্যান্ট না পরে খবরের শিরোনাম হলেন। এইটা আপনাকে বহুত মাইলেজ দেবে, আপনাকে হলিউড অবধি রাস্তা করে দেবে, ফ্লাইটের টিকিট দিয়ে দেবে। এই আশা করে আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।